নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে বেসিক্যালি আমি ছোট ছোট ক্লিপসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের ম্যারেজ রেজিস্ট্রেশনটা। তো ম্যারেজ রেজিস্ট্রেশনের জন্য প্রথমেই আমাদের দরকার ছিল হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো। তো তোমাদের জামাইয়ের তো তুলতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমার যে চশমাটা সেটা এতটাই বড়, তার জন্য আমার ফটো তুলতে খুব প্রবলেম হচ্ছিল, বারবার আমার চশমার মধ্যে আলোর ফ্ল্যাশ পড়ছিল। তো যাই হোক, মোটামুটি স্ট্রাগল করে শেষ অবধি আমরা ফটো তুলে নিয়েছিলাম। তো এখান থেকে আমরা ডাইরেক্ট গেছিলাম সাইকেল কিনতে, সেখান থেকে এসে দেখি আমাদের ফটো রেডি। তো আমার কখনোই নিজের ফটো পছন্দ হয় না, কিন্তু তোমাদের জামাইয়ের ফটোটা বেশ ভালো এসছে। কি খুঁজছিস? আমার আধার কার্ড কোথায় গো? ওখানেই আছে। এই যে তোমাদের বর্দি ভাই সব ডকুমেন্টস গুছাচ্ছে, রেজিস্ট্রি হবে, তার আগে সব ফর্ম ফিল আপ করতে হয় 1 মাস আগে নাকি। ওর বাবা আসলেই রেজিস্ট্রি হবে। ওর বাবা চলে আসবে 10 তারিখে ট্রেন, 12 তারিখে এখানে নামবে, তারপরের দিন কি পরের দিন এরকম ডেট দেখে ওর রেজিস্ট্রির ডেটটা ফেলানো হবে। তাই আজকে যাবে ফর্ম ফিল আপ করতে, তাই তো নাকি? না, আজকে সব জেরক্স করতে যাব, কালকে রেজিস্ট্রেশনটা হবে। তো বলতে পারো আমাদের পাসপোর্ট সাইজ ফটো তোলা, সাথে ডকুমেন্টের যে ভেরিফিকেশন হবে সেই ডকুমেন্টগুলো জেরক্স করা সব মোটামুটি রেডি। এবার আমাদের আজকে বিকেল বেলায় টাইম দেওয়া হয়েছে রেজিস্ট্রেশনের জন্য। তো বলেছে হাতে 2.5 ঘন্টা সময় নিয়ে আসবে, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগবে। আর সাথে বলেছে যে যেন ইমেলটা একদম প্রপার থাকে আর মোবাইল নাম্বারও যেন প্রপার থাকে, কারণ ওখানে নাকি 7-8 খানা মেসেজ আসবে, ওটিপি ঢুকবে। তো দেখা যাক, ওখানে গিয়ে আমি তোমাদের বাদবাকি কতটা দেখাতে পারবো আমি জানি না। তবে মোটামুটি তোমরা তো সবাই জানো যে বাবা এখন এখানে থাকে না, কেরালায় কাজ করে। তো বাবা আসবে হচ্ছে পরের মাসে, মানে জুন মাসে আসবে। এবার 1.5 মাসের জন্য আসতে পারে, 1 মাসের জন্য আসতে পারে। আর তোমরা তো নিশ্চয়ই এটা জানোই যে যখন ম্যারেজ রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হয় তো রেজিস্ট্রির ডেট দেওয়া হয়, কিন্তু রেজিস্ট্রেশনে যে ফর্ম ফিল আপ হয়ে যায় তার 31 দিন পর। এবার সেই যে 31 দিন পর আমাদের টাইম দেওয়া হয়, তার আবার 30 দিন আর 30 দিন মানে 60 দিনের মধ্যে আমাদের সেই রেজিস্ট্রির সিগনেচার আর ভেরিফিকেশন কমপ্লিট করতে হয়, তাহলে লিগালি ম্যারেড হয়ে যায়। তো এবার বাবা যেহেতু 1 মাসের জন্য বা 1.5 মাসের জন্য আসছে, তো আমাদের এমন টাইমে রেজিস্ট্রেশন করতে হবে যেন আমরা সেই ডেটটা পেয়ে যাই যেই সময় আমার বাবা থাকবে। তো তাই ভাবলাম যে এখনই রেজিস্ট্রেশন করে আসি, তাহলে বাবা থাকতে থাকতে আমাদের রেজিস্ট্রিটাও হয়ে যাবে। যেহেতু ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপার ছিল আর চারিদিকে আমাদের ডকুমেন্ট ছড়ানো ছিল, তাই খুব বেশি একটা ক্লিপস তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তবে হ্যাঁ, শেষে এটাই বলবো যে 6 বছর রিলেশনশিপে থাকার পর যখন সেটা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারছি, তো এই সফলতার জন্য বেশ নিজের একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতন এতটাই, টাটা।